ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ফ্যাসিবাদের বিলোপ ও রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্তই ছিল জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, নাহিদ ইসলামের মন্তব্য। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, ফ্যাসিস্টদের ফিরে আসা ঠেকাতে রাষ্ট্রের গঠনমূলক সংস্কারে জাতীয় ঐক্যমত প্রয়োজন। অন্তর্বর্তী সরকারকে সফল করতে হবে, ডক্টর ইউনূসকে সহযোগিতা করতে সবার প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আহ্বান। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, গণহত্যার দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেবে না জনগণ। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যাতে আর মিছিল করতে না পারে সেই বিষয়ে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। নিষ্ক্রিয় থাকলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি আরোপের পরও 90 দিনের মধ্যে আলাপ আলোচনা করে জিরো ট্যারিফ আনার সুযোগ আছে মনে করেন বিকেএমইর সভাপতি মোহাম্মদ হাতেম। রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করতে আঞ্চলিক ও বৈশ্বিক সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ সাবেক কূটনীতিকদের। আরাকান আর্মির সাথে অনানুষ্ঠানিক কূটনীতি চালিয়ে যাওয়ার পরামর্শ। প্রায় 14 ঘণ্টা পর উদ্ধার হয়েছে চট্টগ্রামে নালায় পড়ে যাওয়া 6 মাস বয়সী নিখোঁজ শিশুর মরদেহ। চাকতাই খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ভারতের দিল্লিতে একটি 4তলা ভবন ধসে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 14 জনকে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে অনেকে। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেতে পাকিস্তানকে 179 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ নারী দল। শুরুর বিপর্যয় কাটিয়ে টাইগ্রেসরা 9 উইকেটে তোলে 178 রান।